এখন আমরা মাদ্রাসা বোর্ড 2026 সেট এবং ফাংশনের সৃজনশীল প্রশ্নটা সমাধান করি। এই প্রশ্নের আমাদের বলা আছে p = 1, 2, q = 2, 3, 4, r = 4, 5 এবং f of x = 3x plus 1/p 3x minus 1। আমাদের কোন প্রশ্ন বলছে কি a = a, b, c হলে p of a নির্ণয় করতে আমাদের কি কোন নাম্বারটা শক্তি সেটটা নির্ণয় করতে বলছে। সমাধান করি। কোন নাম্বার সমাধান করে দিলাম আমরা এখানে। তো কোন নাম্বার কি দেওয়া আছে আমাদের কি মান আগে লিখি। দেওয়া আছে a = কি দেওয়া আছে আমাদের a, b, c আমাদের এটা কি দেওয়া আছে। এখন কি এখানে এর উপাদান সংখ্যা কয়টি আমরা পাইছি, এখানে a এর উপাদান সংখ্যা 3টি। কয়টি পাইছি? 3টি। এখন আমরা কি এর সেটের এখন কি শক্তি সেট নির্ণয় করতে পারি এবং এর উপাদানের শক্তি সেট হবে a এর উপাদানের শক্তি সেট সূত্র কি জানি 2 পাওয়ার n জানি আমরা কি জানি 2 পাওয়ার n। তাহলে আমাদের কি যে 3টি উপাদান পাইছি n কি n আছে আমাদের এখানে উপাদান সংখ্যা, তাহলে কি হবে আমাদের 2 কিউব 3টি উপাদান 2 কিউব দিলাম n এর বসাইলাম, তাহলে কি হচ্ছে আমাদের 8। আমাদের কি এর সেটের উপাদান সংখ্যা কত আসলো? 8 আসলো। তাহলে আমরা কি এখন শক্তি সেটটা নির্ণয় করি। কি করব আমরা এখন শক্তি সেট p অফ এটা কি করব নির্ণয় করব। তার আগে আমাদের জানতে হবে শক্তি সেট কি। শক্তি সেট হচ্ছে কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটটা হচ্ছে কি শক্তি সেট। মানে এই সেটটা সকল উপসেট দ্বারা গঠিত সেটটা হবে কি শক্তি সেট। অর্থাৎ কি আমরা প্রত্যেকটিকে আলাদা আলাদা করে উপসেটগুলো a b c এর কি উপসেটগুলো নির্ণয় করব। এবার a করব, এবার b করব, এবার c করব। মানে প্রথমবার কি একটা করে নেব, এরপর দুইটা করে নেব, এরপর কি তিনটা করে আমরা উপাদানগুলো নিয়ে সেটটা গঠন করব উপসেটটা। তাহলে আমরা করি এখন এটা প্রথম আমরা কি করলাম একটা করে নিলাম, কি করব একটা করে উপাদান নিব। তাহলে a নিলাম, এখন আমরা কি নিব শুধু b নিব, কি নিব b নিব। এখন এরপর কি নিব আমরা c নিব, কি নিব c নিব। এরপর কি দুইটা করে উপাদান নিব, কি করব দুইটা করে উপাদান নিব। এখন a, এখন b নিব একবার, আবার কি a, c নিব একবার, a, c নিলাম একবার, আবার কি b, c নিব একবার, নিব b, c নিব একবার। এখন আমরা কি নিব এখন তিনটা উপাদান এখন নিব, আবার কি নিব এখন আমরা তিনটা উপাদানে নিব। এখন নিব a, b, c নিলাম তিনটা উপাদানই। আর শক্তি সেটটা কি থাকে আমাদের ফাঁকা সেট থাকে, কি থাকে ফাঁকা সেট থাকে। তো এটাই আমাদের কি ক নম্বরের অ্যান্সার। তাহলে আমাদের উপাদান সংখ্যা কত হচ্ছে 8টি। তাহলে আমাদের এখানে উপাদান সংখ্যা 8টি আসতে হবে। দেখি এখানে এখন 8টি আসছে কিনা 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের কি এটা ক নম্বরের অ্যান্সার। তো চলো এখন আমরা খ নম্বরটা সমাধান করি। খ নম্বর বলছি কি দেখাও যে পি ক্রস কিউ ইন্টারসেকশন আর ইকুয়াল পি ক্রস কিউ ইন্টারসেকশন পি ক্রস আর, মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমাদেরকে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে আমরা কি এখন দেওয়া আছে কি কি মানগুলো আগে লিখে নিই। এখানে দেওয়া আছে পি ইকুয়াল কত দেওয়া আছে আমাদের এখানে 1, 2, কিউ ইকুয়াল কত দেওয়া আছে 3, 4 এবং আর ইকুয়াল দেওয়া আছে কত, আর ইকুয়াল দেওয়া আছে 4, 5। তখন আমাদের প্রথম কাজ হবে কিউ ইন্টারসেকশন আর এর মানটা মানে কিউ সেট আর এর মানটা বের করবো, আবার পি ক্রস কিউ এর মান বের করবো একবার, আবার কি পি ক্রস আর এর মানটা বের করবো, আলাদা আলাদা করে বের করবো। তারপর আমরা প্রমাণটা করবো। তাহলে আমরা কি প্রথমে কিউ ইন্টারসেকশন কি আর এর মানটা বের করি। তাহলে কিউ এর মান কত এখানে আমাদের 3, 4 সেট দিলাম, এবং আর এর মানটা কত আমাদের এখানে 4, 5। এই সেট মানে কি দুইটা হবে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা কি বলি সেট বলি। তাহলে কি এই দুইটা সেটের কি সাধারণ উপাদান কি 4। তাহলে আমাদের এখানকার সেট হচ্ছে কি আমাদের 4। এখন আমরা কি করবো পি ক্রস কিউ এর মানটাও আমরা বের করবো। কি করবো পি ক্রস কিউ এর মানটা বের করবো। এখন পি এর মান কত আমরা পাইছি দেওয়া আছে এখানে 1, 2 এবং ক্রস এবং কিউ এর মানটা কত দেওয়া আছে 3, 4। এখন কি এই কোর্স কার্তেশীয় গুণজ, এখন কি করবো আমরা কার্তেশীয় গুণজ করবো। কার্তেশীয় গুণজ তোমরা দেখবা এই যে প্রথম যেই উপাদানগুলো আছে এগুলো থেকে দ্বিতীয় সবগুলো উপাদান কিগুলো আমরা একবার করে নিব। ঠিক আছে, প্রথমটার সাথে 1 এর সাথে একবার 3 নিব, 1 এর সাথে একবার 4 নিব, আবার 2 এর সাথে একবার 3 নিব এবং 2 এর সাথে একবার কি নিব 4 নিব। এখন নেই 1 এর সাথে একবার 3 নিলাম, আবার কি 1 এর সাথে আবার কি নিব 4 নিব, 1 এর সাথে 4 নিলাম, আবার 2 এর সাথে একবার 3 নিব, কি নিব 2 এর সাথে একবার 3 নিব, আবার কি 2 এর সাথে একবার কি নিব 4 নিব। আমাদের এটা কি কার্তেশীয় গুণজটা চলে আসলো। এবং অনুরূপভাবে আমরা কি করব পি ক্রস আর একটা নির্ণয় করব। তাহলে পি ক্রস আর একটা নির্ণয় করি। তো অনুরূপভাবে এটা করি, তাহলে কি হবে পি ক্রস আর পি এর মানটা কত পেয়েছি আমরা 1, 2 ক্রস আর এর মান কত পেয়েছি 4, 5। এখন আমরা এটা অনুরূপভাবে করি। তো 1 এর সাথে একবার 4 নিব, 1 এর সাথে একবার কি নিব 5 নিব, আবার 2 এর সাথে একবার 4 নিব, 2 এর সাথে একবার কি নিব 5 নিব। তাহলে আমরা করি এটা 1, 4, আবার কি 1, 5, আবার কি 2, 4, আবার কি 2, 5। তাহলে আমাদের পি ক্রস আর এর কার্তেশীয় গুণজটা কত আসলো এই মানটা চলে আসলো। এখন আমরা কি করব প্রমাণটা করব। এখন আমরা কি করব প্রমাণ করব। এখন প্রমাণ করতে কি লেফট হ্যান্ড সাইড কি করব আমরা লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে পি ক্রস
কিউ ইন্টারসেকশন কি দেওয়া আছে আর দেওয়া আছে, তার মানে এখন কি এই মানটা বসে দিই। পির মান কত দেওয়া আছে আমাদের প্রশ্নে 1,2, আর কিউ ইন্টারসেকশন আর এর মান আমরা পাইছি কত পাই 4 পাইছি। তাহলে এটা করলে আমাদের কি আসে কার্তেশীয় গুণজটা করি। এখন আমরা 1 এর সাথে 4 নিব একবার, 1 2 এর সাথে একবার কি নিব 4 নিব। তাহলে আমরা করি এটা 1,4 নিলাম একবার, আবার কি নিব 2,4 নিব, 2,4 নিব। তাহলে আমাদের কি লেফট হ্যান্ড সাইডটা চলে আসলো কি পি ক্রস কিউ ইন্টারসেকশন আর মানটা আমাদের চলে আসলো কি 1,4,2,4, এটা আমাদের চলে আসলো। তখন আমাদের রাইট হ্যান্ড সাইডটাও এটা আসতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি প্রমাণটা সঠিক হবে। এখন আমরা কি করবো রাইট হ্যান্ড সাইডটা নির্ণয় করি। রাইট হ্যান্ড সাইড করি। রাইট হ্যান্ড সাইড কি আমাদের আছে পি ক্রস কিউ ইন্টারসেকশন পি ক্রস কি আর। এখন আমরা ধরো পি ক্রস কিউ মানে আমরা কত পাইছি 1,3, 1,4, 2,3, 2,4, এটা আমরা বের করলাম একটু। যে ইন্টারসেকশন আছে ইন্টারসেকশনটা দিলাম এখানে। এখন কি পি ক্রস আর এর মানটা কত পাইছি আমরা 1,4, 1,5, কি 2,4, 2,5, এটা আমরা কি পাইছি, ঠিক আছে। তাহলে আমাদের এখন কি এটা সেট বা ইন্টারসেকশনটাকে নির্ণয় করতে হবে। তাহলে সেট মানে কি দুইটা উপাদান, দুই বা ততোধিক উপাদানের গঠিত সেটকে আমরা কি বলি সেট চলি একই সেট। তাহলে কি একই সেট এখানে দুই বা ততোধিক উপাদান কোনটি দেখি, এখানে দেখো এখানে 1/4 আছে, এইটা তো 1/4 আছে, এটা তো 2,4 আছে, এটা তো কি 2,4 আছে। তাহলে আমাদের কি একই সেট একই উপাদান কি পাইলাম আমরা 1,4 পাইছি আর কি পাইছি 2,4, 2,4। তাহলে আমাদের কি এটাই হচ্ছে কি আমাদের এই সেটটা আমাদের বের হলো। তাহলে দেখো আমাদের কি লেফট হ্যান্ড সাইড পেয়েছি আমরা 1,4, 2,4, আবার কি রাইট হ্যান্ড সাইডে পেলাম আমরা কত 1,4, আমাকে 2,4। তাহলে আমরা এখন লিখতে পারি না লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড আমাদের কি প্রমাণ করতে বলছে না, তাহলে কি দেখাইতে বলছে। তাহলে আমাদের কি দেখানো হলো। আমরা গণমাটা সমাধান করি। গণ হচ্ছে কি প্রমাণ করো যে এফ অফ 1/x প্লাস 1 বাই কি এফ অফ 1/x মাইনাস 1 ইকুয়াল কি 3/x। তাহলে আমাদের দেখি দেওয়া আছে ফাংশনটা আগে কি এফ অফ ফাংশনটা আমরা লিখে দিই। গণ নাম্বার দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল কি দেওয়া আছে আমাদের 3x প্লাস 1 বাই কি 3x মাইনাস 1, এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের কি এফ অফ 1/x আমাদের এখন কি এই ফাংশন থেকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করবো এখন এফ অফ 1/x কি আমরা নির্ণয় করবো। তাহলে আমরা নির্ণয় করি, তাহলে এক্সের কি বসাবো আমরা এখন 1/x বসাবো, 3 ইন্টু কি 1/x প্লাস 1, 3 ইন্টু কি 1/x মাইনাস কি 1। এটা ক্যালকুলেশন করলে আমাদের কি আসতেছে 3 কে 3, 3/x প্লাস কি 1, আবার এটা ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে 3/x মাইনাস 1। এখন আমরা কি করবো এটা লসাগু, এখন কি করবো আমরা এটা লসাগু করবো। লসাগু করে দিই, এখানে থাকতেছে আমাদের কি x কোথাও 3 প্লাস কি x রেখে কি হবে আবার x 3 প্লাস x, এখানে হলো সমান x লিখি 3 x রেখে আবার x 3 মাইনাস x। মানে দেখো আমরা কি করবো উল্টাই দিব, তাহলে কি 3 প্লাস x বাই কি x ইন্টু এক্সটা উপরে চলে যাবে, তাহলে উল্টে দিলে তাহলে কি এখানে হলো 3 মাইনাস x, 3x x বাদ, তাহলে কি থাকতেছে এখানে 3 প্লাস x বাই কি 3 মাইনাস x। তাহলে আমাদের এটা কি f অফ 1/x এর মানটা চলে আসবে। এখন আমরা কি করবো এই যে লেফট হ্যান্ড সাইডটা এখন প্রমাণ করতে আমাদের কি করবো লেফট হ্যান্ড সাইড প্রমাণ করবো। লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া ছিল f অফ 1/x প্লাস 1 বাই কি f অফ 1/x মাইনাস কি 1। এখন আমরা কি এই যে 1/x f অফ 1/x আমরা এখানে কি করবো ইনপুট করবো, ইনপুট করে দিই। তাহলে কি থাকতেছে এখানে মানটা আমাদের পাইছি f অফ 1/x মানে হচ্ছে 3 প্লাস x বাই কি 3 মাইনাস x, যদি প্লাস 1 দিলাম, আবার f অফ 1/x কি 3 প্লাস x বাই কি 3 মাইনাস x মাইনাস 1, এই যেখানে মাইনাস 1 দিয়ে দিলাম। এখন আমরা কি করবো লসাগু করবো এটাও। আমরা লসাগু করি, কি করবো লসাগু করবো 3 মাইনাস x লসাগু এর, তাহলে কি 3 মাইনাস x 3 মাইনাস বাদ চলে গেলো ভাগ 1 থাকতেছে, তাহলে 1 সাথে আবার কি 3x 3 প্লাস x থেকে গুণ হবে, তাহলে 3 প্লাস x এখানে প্লাস 3 মাইনাস x এর সাথে আবার কি 1 ভাগ করলে 3 মাইনাস x হয়, এর সাথে আবার গুণ করলে হয় 3 মাইনাস x হয়। নিচে আবার লসাগু কি থাকতেছে 3 মাইনাস x, 3 মাইনাস x এর সাথে 3 মাইনাস x ভাগ করলে হয় 1 হয়, 1 এর সাথে আবার 3 প্লাস x থেকে গুণ হবে, তাহলে আমাদের কি থাকবে 3 প্লাস x মাইনাস এই যে মাইনাসটা দিলাম এখানে। এখন দেখো 3 মাইনাস x এর সাথে আবার কি এই 1 ভাগ করলে কি 3 মাইনাস x হয়, আবার এটার সাথে আবার 1টা গুণ করতে হবে আমাদের, তাহলে কি হয় 3 মাইনাস x। কিন্তু দেখো 3 এই যে মাইনাসে কি হবে এখানে চিহ্নটা প্লাস হয়ে যায়, কি এখানে প্লাস হবে তাহলে x হবে এখানে। তখন আমরা কি করবো আবার এটা উল্টে দেবো, তাহলে কি এখানে যোগ করে 3 3 3 কত হয় 6 হয়, প্লাস x মাইনাস x আমাদের কি কাটাকাটি চলে গেল, তাহলে নিচে থাকতেছে কি 3 মাইনাস x। এখন এটা কাজ করবে, দেখো এই 3 মাইনাস x আমরা কি এটা বিপরীত উল্টে দেবো আর কি, তাহলে কি উপরে চলে আমাদের 3 মাইনাস x টা চলে যাবে, আর নিচে থাকতেছে কি প্লাস 3 মাইনাস 3 তো কাটাকাটি, তাহলে কি আমাদের কি x কি 2x। এখন ক্যালকুলেশন করে আমরা এই 3 মাইনাস x আর এই 3 মাইনাস x কে আমাদের বাদ, উপরে থাকতেছে 6 নিচে থাকতেছে কি 2x।
যখন আমরা এটা কাটাকাটি করে দেখি 3 দুগুণে কত হয় 6 হয়, তাহলে উপরে থাকতেছে আমাদের 3, নিচে থাকতেছে আমাদের x, তাহলে আমাদের কি এটাই রাইট হ্যান্ড সাইড দেখাই বলছিল। দেখো 3/x আমাদের কি রাইট হ্যান্ড সাইড দেখাই বলছিল, তাহলে আমাদের কি এটাই প্রমাণিত, আমাদের 2 নম্বরের অ্যান্সার।